ডায়াবেটিসে যারা ভুগেন, ডায়াবেটিস থেকে চিরমুক্তির উপায় জানতে এই 1 মিনিটই যথেষ্ট ইনশাআল্লাহ। অনেকে মনে করেন ডায়াবেটিস এটা রোগ। মূলত ডায়াবেটিস কোনো রোগই নয়, বরং আমাদের কোষে যখন চর্বি জমে, কোষে জায়গা থাকে না, রক্তের চিনি যখন কোষে ঢুকতে পারে না, আধুনিক মেডিকেল সায়েন্স এটাকেই ডায়াবেটিস বলে সাজেস্ট করেছেন। আজকাল ডায়াবেটিসের রোগী অহরহ দেখা যায়, বিশেষ করে ফজরের পর বের হলে বোঝা যায় যে কত ডায়াবেটিসের রোগী এক্সারসাইজ করছে, হাঁটছে, যেন বোঝা যায় ফজর না পড়ে সবাই বের হয়ে গেছে। আল্লাহ মালুম, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, কষ্ট পাওয়ার জন্য নয়। এজন্য ডায়াবেটিস থেকে, যারা ডায়াবেটিসের থেকে মুক্তি পেতে চান তাদের জন্য আমি কিছু পরামর্শ দেব ইনশাআল্লাহ। কিছুদিন পর বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে মুক্তি পাইছি, আর না পাইলে তখনও মেসেজ করে বললেন যে পাইছেন কি না পাইছেন। এই জন্য মনে রাখবেন, ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম এবং প্রধান করণীয় হচ্ছে আপনাকে আপনার কোষের যে জায়গা আছে, জ্যাম হয়ে আছে, এটাকে আপনাকে খালি করতে হবে। অতিরিক্ত যে চর্বি আছে সেটাকে আপনাকে বার্ন করতে হবে। কারণ ডায়াবেটিসের রোগী যারা, ডায়াবেটিসে আক্রান্ত যারা, তারা বোঝে যে জীবনটা একেবারে কত ক্রিটিক্যাল। কারণ স্বাভাবিকত আপনি একটা ব্যথা পাইছেন, একটু কেটে গেছে, তখন এটাকে নিয়ে অনেক পোহাতে হয়, আপনাকে অনেক ভুগতে হয়। এই জন্য সুস্থতা, যে ব্যক্তি ডায়াবেটিসে থাকে সে বলতে গেলে কি একেবারে অলওয়েজ অসুস্থ অবস্থায়, তার সবসময় হাইপার টেনশন। ডায়াবেটিস কি বেড়ে গেল নাকি, না নিয়ন্ত্রণে আছে না কমে গেছে একবারে, এটা নিয়ে তার সবসময় হাইপার টেনশন, চিন্তা থাকে। কারণ আল্লাহ রাসূলের হাদিস, ওসিহাতাকা কাবলা আন তাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করতে হয়। এই জন্য সবসময় আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু যারা ডায়াবেটিসে আছেন তাদের জন্য আমি প্রধান বলবো যে আপনাকে এই কোষের চর্বি আপনাকে বার্ন করতে হবে, কোষ খালি করতে হবে। এর জন্য আপনার করণীয় হচ্ছে যে প্রসেসড অয়েল, সোয়াবিন জাতীয় যে তৈল আছে, এগুলো আপনাকে বাদ দিতে হবে। ডুবু তেলে ভাজা পোড়া খাওয়া যাবে না। অনেকে মনে করবেন যে হুজুর এগুলো কেন বলেন? শুধুমাত্র স্বাস্থ্যতা, শারীরিক স্বাস্থ্যতা, মানসিক স্বাস্থ্যতা, সবকিছুর জন্য শুধুমাত্র আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখেন, এজন্য আমি জাস্ট আজকের এই আলোচনায় কিছু পরামর্শ দিচ্ছি। আপনাকে সবসময় শর্করা জাতীয় যে খাবার আছে এগুলো প্রথমত বাদ দিতে হবে। যেমন ভাত, দুধ, ফল, এই জাতীয় খাবার খাওয়া যাবে না। এর জন্য আপনি স্বাস্থ্যকর অল্টারনেটিভ স্বাস্থ্যকর খাবার খেতে পারেন। যেমন সরিষার তেল, শাকসবজি, ডিম, মাছ, মাংস, এগুলো খেতে পারেন। এমনই কি রোজা রাখাটাকে যদি মাঝে মাঝে কন্টিনিউ করতে পারেন, ইনশাআল্লাহ ডায়াবেটিস আল্লাহ তাআলা আপনাকে চিরমুক্তি আল্লাহ তাআলা ডায়াবেটিস থেকে দিয়ে দিবেন। এটাই যথেষ্ট ডায়াবেটিস থেকে চিরমুক্তি হওয়ার জন্য। সর্বপ্রথম হচ্ছে আপনার এই চর্বি খালি করতে হবে। যে অতিরিক্ত চর্বি আছে, কোষ খালি করে যে অতিরিক্ত চর্বি আছে, এই চর্বিটাকে বার্ন করতে হবে। এজন্য মনে রাখবেন, সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে প্রথমত করণীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করা, আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। আর যারা ডায়াবেটিস আছেন তাদের জন্য আরেকটা ফর্মুলা বলে দিচ্ছি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, এমনিতেই এক্সারসাইজ হয়ে যাবে। ওই ফজরের পর বের হতে হবে না এক্সারসাইজ করার জন্য। আপনি যে বাসা থেকে মসজিদে আসবেন, মসজিদে এসে যে সালাত আদায় করবেন, এটাই আপনার এক্সারসাইজ হয়ে যাবে। আর যদি এক্সারসাইজ না হয় 2 রাকাত সালাত বেশি পড়েন, তাও যদি না হয় 2 রাকাত সালাত আরো বেশি পড়েন। নফল সালাতে পড়ে আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়ে দুহাত তুলে, কিংবা সিজদা থেকে উঠে নামাজ শেষে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবে। কারণ আল্লাহ যদি অসুস্থ রাখে আপনাকে, সুস্থতা করার মতো দুনিয়ার কোনো ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না। আর আল্লাহ যদি সুস্থ করে দেয়, এই দুনিয়ার কোনো সন্ত্রাসী, কোনো মানুষ আপনাকে অসুস্থ করতে পারবে না। এজন্য মনে রাখবেন, ডায়াবেটিস যারা আক্রান্ত আছেন, ডায়াবেটিস থেকে মুক্তির উপায় জানতে হলে এটাই যথেষ্ট। সর্বপ্রথম নফল সালাতে আল্লাহর কাছে দোয়া করুন, এবং যে কোষের চর্বি জমে আছে, এটাকে অতিরিক্ত যে চর্বি জমে আছে এটাকে বার্ন করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ডায়াবেটিস থেকে চিরমুক্তির দান করবে।